পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তার আমার সন্ন্যাস জীবন ও বেলুড় মঠ গ্রন্থে তার একটি অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। মহারাজজি বলছেন, আরতির পর ঠাকুরের শয়নঘর পরিষ্কার করার ডিউটি আমার। বেশি জিনিস নেই, খাট, একজোড়া চপ্পল ইত্যাদি। সবে পরিষ্কার করা শুরু করেছি, হঠাৎ মনে হলো কেউ এ ঘরে এসেছেন। আসা অর্থ যে দরজা দিয়ে ঢুকেছেন তা নয়, হঠাৎ কেউ যেন আবির্ভূত হয়েছেন খাটের পাশে দাঁড়িয়ে। বিরাট শরীর, প্রায় 9-10 ফুট উচ্চতা। পেছনে তাকালাম, না কেউ নেই। আবার মোছা শুরু করলাম, আবার সেই অনুভূতি। দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলাম, না কেউ নেই। ভয় না লাগলেও কেমন যেন রহস্যময়। বাতাসে ঢেউ, 3 তলায় আমি একা। এবার দোতলায় নেমে এলাম, না কেউ নেই। 3 তলায় গিয়ে কাজ শুরু করতেই সেই অনুভূতি। মনের খেয়াল বলে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তীব্রভাবে বুঝতে পারছি কেউ রয়েছেন এই ঘরে। 20-25 মিনিট কাজ করার সময় এই রহস্যময় অনুভবটা থাকলো। পরে ধীরেন মহারাজকে, যিনি বহু বছর ধরে এই মন্দিরে ঠাকুরের পূজা করতেন, এই বিষয়ে বলেছিলাম। তিনি হেসে বললেন, তুমি ভাগ্যবান, অনেকেরই এই অনুভূতি হয়েছে। ঠাকুর আজও আছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।